একটুখানি নিউমারোলজি নিয়ে কথা বলার জন্য বা সুইচ ওয়ার্ড নিয়ে বলার জন্য এই ভিডিওটা করছি না। আজকের ভিডিওটা করছি, আমি একটা কন্টিনিউয়াসলি সবাইকে এই কথাটা বলতে থাকি যে প্লিজ নেগেটিভ কথা বলবেন না এবং নেগেটিভ ভাববেন না। আমরা যেটা ভাবি সেটাকে আমরা অ্যাট্রাক্ট করি। কিছু মানুষ যারা আমার সাথে যোগাযোগ করেন বা আমাদের মতো মানুষের সাথে যারা মনে করেন যে আমাদের সাথে যোগাযোগ করলে মনে হয় তাদের লাইফের সব কিছু ঠিক হয়ে যাবে, তো তারা খুব মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আমাদের কাছে আসেন। তো তাদেরকে প্রায়োরিটি দেওয়াটা, মানসিকভাবে প্রায়োরিটি দেওয়াটা আমাদের সব থেকে প্রথম ইম্পর্টেন্ট কাজ। হতেই পারে কি আমরা টাইম দিতে পারছি না, কারণ কি দেখুন, একটা মানুষের কাছে যদি প্রত্যেক দিন 600-700 মেসেজ আসে বা ধরুন 25-30 জন কনসালটেশন নিতে থাকে, তো সেই মানুষটারও কিন্তু মাথাটা মানে আপনারা বুঝতে পারছেন তো কতটা ড্রেন আউট হয়ে যায়। তারপরেও আমাদের মতো লোকেদের উচিত চেষ্টা করা নিজের ধৈর্যটাকে রেখে, কারণ আমরা তো হিলিং করার জন্যই আছি। আমি অ্যাস্ট্রোলজার হই, আমি নিউমারোলজিস্ট হই, আমি তান্ত্রিক হই, আমি অকাল্টের যে জিনিসটাই প্র্যাকটিস করি না কেন, আমরা স্পিরিচুয়ালিটির যেটাকে নিয়েই এগোচ্ছি না কেন, প্রত্যেকের আলাদা আলাদা সেগমেন্ট, তারা আলাদা আলাদাভাবে ট্রিট করার চেষ্টা করেন, আলাদা আলাদাভাবে মানুষের ভালো করার চেষ্টা করেন। কিন্তু আপনি আসছেন খুব বিধ্বস্তভাবে, আমাদের উচিত আপনাকে প্রথমেই পজিটিভ জিনিসটাই বলা এবং পজিটিভ ভাবেই আপনাকে ট্রিট করা। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, প্রচুর লোক এই প্রশ্নটা করেন, কতদিনে সারবে, কতদিনে ঠিক হবে। একদম ঠিক, আমি বারবার বলছি, যে মেন্টাল কন্ডিশনে আপনারা আসেন তাতে আপনাদের এই প্রশ্নটা খুব স্বাভাবিক। আপনারা বলতেই পারেন যে দিদি এটা করলে আমার সব ঠিক হয়ে যাবে। তো দেখুন, আমি না এরকম আজকে ওপেনলি বলছি, পৃথিবীতে কোনো, আমি জানি না, মানে হ্যাঁ হয়তো আছে, সরি আমার কথাটা প্রথমে প্রেজেন্টেশন ভুল, পৃথিবীতে এরম কোনো মানুষ নেই যার লাইফে কোনো প্রবলেম নেই। পৃথিবীতে এরম কোনো ঘটনা নেই, এমন কোনো মানে এরম কোনো কিছু নেই যেটা আপনার লাইফের 100% সবকিছু সলভ করে দিতে পারবে। এটা হতেই পারে না। সেটা আপনি যাই করে নিন, প্রবলেম আপনার লাইফে থেকেই যাবে। আমি আগের ভিডিওতেও বলেছি, আপনি অনন্ত আম্বানির থেকে বেশি পাওয়ারফুল পৃথিবীর কেউ নন, আপনি ঐশ্বর্য রাইয়ের থেকে বেশি সুন্দরী নন, আপনি রেখার থেকে বড় সেলিব্রিটি নন, এই যাদের যাদের আপনি সালমান খানের থেকে বেশি ইম্পর্টেন্ট একটা মানুষ নন। তাহলে না না, আপনারা তার মধ্যে হতেই পারেন, আমার যারা ভিডিও দেখছেন তাদের থেকেও ইম্পর্টেন্ট কেউ হতেই পারেন। আমি এই উদাহরণগুলো এই জন্য দিচ্ছি, এই সব মানুষের লাইফে যদি প্রবলেম থাকে, ধরুন আমাদের মতো নিউমারোলজিস্টের কাছে তো তারা আসেন না, মানে আমাদের যা ফিজ বা আমাদের যা ক্ষমতা বা আমরা যা যা ডেলিভার করতে পারি, হয়তো তার থেকে অনেক বড় কারোর কাছে ওনারা যান বা হয়তো যান না। অমিতাভ বচ্চনের ক্ষেত্রে আপনারা জানেন প্রচুর ভালো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে উনি গেছেন। আচ্ছা সত্যি বলেন তো, অমিতাভ বচ্চনের লাইফে কি কোনো প্রবলেম নেই? অমিতাভ বচ্চনের এই অনেক কিছু নিয়ে আমরা তো খুব ইন্টারেস্টেড ওনাদেরকে নিয়ে। অমিতাভ বচ্চনের চশমার দাম 1.5 কোটি টাকা, ওনার হাতের নীলাটার দাম 12 কোটি টাকা, এরকম তো প্রচুর কিছু আমরা শুনি। আচ্ছা আমার এই ভিডিও যারা দেখছেন তারা কি এর থেকেও বেশি কিছু অ্যাফোর্ড করতে পারবেন নিজের জন্য? তারপরেও কি অমিতাভ বচ্চনের লাইফে প্রবলেম নেই? ওনার ছেলের লাইফে প্রবলেম নেই? ঐশ্বর্যের বিয়ের আগে তাকে গাছের সাথে বিয়ে দেওয়া হয়নি? বা সালমান খান কি চেষ্টা করেনি নিজের একবার বিয়ে করার? বা অনন্ত আম্বানিকে কি বারবার তার বাবা মা কোনো ভালো ডাক্তার দেখাননি? আমরা কিছু জিনিস, আমরা প্রবলেম আমাদের জীবনে থাকবেই, এবং কিছু প্রবলেম কোনো দিন 100% কিওর হবে না। সেই কিছুটা যে প্রবলেম থেকে যাবে সেটার নামই জীবন। আপনার জীবনে কোনো চড়াই উতরাই থাকবে না, শুধু স্মুথ যাবে, এটা কোন হয় না। কিন্তু এই সব কিছুর পরে আমি বলবো, যদি আপনি নিজে পজিটিভ না হন, নিজে যদি পজিটিভ কথা ভাবতে না পারেন, নিজে যদি ভেতর থেকে আপনার পজিটিভিটি না আসে, আপনি বিশ্বাস করুন, আপনি যেখানেই চলে যান, আপনি কোথাও যাওয়ার আগেই ভাবছেন যে 7 দিনে আপনার প্রবলেম সলভ হবে, 10 দিনে প্রবলেম সলভ হবে, হবে না। বোন, দিদি, দাদা, আপনারা যারা দেখছেন আমার ভিডিও, এটা হয় না। যারা বলে 5 মিনিটে হয়ে যাবে একটা কিছু, আমি সেই জিনিসগুলোর নাম আর বলছি না। 2 দিনে হয়ে যাবে, আমি জানি না কারা কারা আজ অব্দি এই ফল পেয়েছেন, আমার জানা নেই। আমি বলছি না যে হয় না, হয়তো আমার জানার বাইরে কিছু থাকতে পারে পৃথিবীতে, অবশ্যই আছে, আমার জানার বাইরে অনেক কিছু আছে। কিন্তু এরকম হতে পারে না যে আপনি যদি কারোর কাছে যান আপনি 100% প্রবলেম ফ্রি হয়ে যাবেন। আপনি যেটা হতে পারেন কি জানেন, আপনি অনেক বেশি পজিটিভ হবেন, আপনার ব্লকেজেস ক্লিয়ার হবে, আপনার কনফিডেন্স বাড়বে, আপনি যেটা আগে করতে পারতেন না এখন সেটা তার থেকে বেশি বেশি করে করতে পারবেন।
আপনার মন খারাপ থাকতো, আস্তে আস্তে সেটা কমে যাবে। আপনার যেখানে যেখানে কাজ আটকে গেছিল সেই কাজের রাস্তার জট খুলে যাবে। এটা আমি শুধু নিউমারোলজিতে নাম কারেকশন করলেই হয়ে যাবে, ওয়াটার রিচার্জ করলে হয়ে যাবে, ফায়ার রিচার্জ করলে হয়ে যাবে, আমি এটা বলছি না। আমি বলছি যার কাছেই যাবেন, আমার কাছে আসুন, অন্য কারোর কাছে যান, আস্তে আস্তে কিছুটা কমতে পারে। জীবনে সব কিছুর সমাধান আছে একটা ছোট্ট এক্সটেন্ট অব্দি। যদি কেউ বলে আসুন আমি সবকিছু ঠিক করে দেব, হতে পারে উনি সেই ঈশ্বর প্রদত্ত মানে ক্ষমতা নিয়ে আছেন, কিন্তু আপনার জীবন 100% স্মুথ হয়ে যাবে এটা আমি কখনো দেখিনি। সব থেকে বড় কথা শুনুন, আমরা যারা এই কাজ করি আমাদের লাইফে প্রবলেম নেই। আপনাকে বলছি ব্যথা হলে এইটা চ্যান্ট করুন, আমার দাঁতে ব্যথা হচ্ছে না, আমার ছেলে অসুখ করছে না, আমি রাত্রিবেলা দুঃস্বপ্ন দেখছি না, আমি নিজে কি এটার বাইরে? আমি আপনার হিল করছি মানে আমার কি হিলিং এর প্রয়োজন নেই? আমার নিজের কি কষ্ট নেই? আপনাদের কথা শুনতে শুনতে আমাদেরও কি মাথায় একটা স্ট্রেস আসছে না? আমাদেরও কি কখনো মনে হচ্ছে না ওফ আর পারছি না? তো এই জিনিসটা তো আমাদেরও হচ্ছে, আমরাও কি প্রবলেম ফ্রি? তার মানে আপনাদেরকে যখন আমি হিল করছি বা এই ধরনের মানুষেরা হিল করছে, তাহলে তারা নিশ্চয়ই প্রবলেম ফ্রি। তাহলে আমরা কি সত্যি আম্বানির থেকেও বড় কিছু? হতে পারে না এটা। আমাদেরও অনেক সমস্যা আছে, আমরা ছোট ছোট জিনিস জানি, চেষ্টা করি জিনিসটাকে ওভারকাম করার। প্রবলেম ধরুন 100% আছে, আমি ধরুন একটা চ্যান্ট করলাম, 30%, 40%, 50% ঠিক হয়ে গেল, কিন্তু কিছু প্রবলেম রয়েই যাবে। নিজে থেকে ভেতর থেকে যদি পজিটিভিটি আনতে না পারেন, তাহলে কিন্তু পৃথিবীর যেখানেই যাবেন আপনি ফল পাবেন না। আর যেই আপনাকে বলুক না কেন সব ঠিক করে দেব, সব ঠিক কোনোদিনই হবে না। ভিতর থেকে পজিটিভ হন, দেখবেন জীবনের অনেক সমস্যা ঠিক হয়ে গেছে। সবাই ভালো থাকবেন।